আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব কবর জিয়ারত সম্পর্কে। কবর জিয়ারত কীভাবে করতে হয় এবং কি মেয়েদের কি কবর জিয়ারত করার নিয়ম এবং মহিলাদের কবর জিয়ারত করার সম্পর্কে বিভিন্ন মাসাইল। তো বেশি দেরি না করে শুরু করি। হযরত আবু হুরায়রা রাদি আল্লাহ তাআলা থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং কবর জিয়ারত করতেন। তিরমিজি শরীফের এক হাদিসে উম্মতকে কবর জিয়ারত করার জন্য নির্দেশ করেছেন। সুতরাং কবর জিয়ারত মুস্তাহাব ও সওয়াবের কাজ। কমপক্ষে সপ্তাহে একবার কবর জিয়ারত করা উচিত এবং এছাড়াও যখনই সম্ভব হয় নিজের মাতা পিতা ও অন্যান্য মুরব্বীদের কবর জিয়ারত করা যেতে পারে। শুক্র, শনি, সোম, বৃহস্পতি কবর জিয়ারত করা উত্তম। এছাড়াও শবে বরাতে জিয়ারতের জন্য কবরস্থান যাওয়া সুন্নাত। কবর জিয়ারতের সুন্নাত নিয়মগুলো কি? কবর জিয়ারতের নিয়ম হচ্ছে এই যে সম্ভব হলে মৃত্যু ব্যক্তির পায়ের দিক দিয়ে কবরের পশ্চিম পার্শ্ব দিয়ে মুখ করে অর্থাৎ কিনা মৃত্যুর মুখোমুখি হয়ে দাঁড়াবেন। তারপর কবরবাসীদের জন্য এভাবে সালাম করবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসারি। এর অর্থ হচ্ছে কিনা আপনাদের প্রতি সালাম হে কবরবাসী, আল্লাহ পাক আপনাদেরকে ও আমাদেরকে ক্ষমা করুন। আপনারা অগ্রগামী, আমরা আপনাদের পশ্চাৎগামী। এর তিরমিজি হাদিসে আছেন। তারপর যতটুকু সম্ভব হয় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করুন। আবু দাউদ শরীফে এক হাদিসে বলেছেন যে তোমরা নিজেদের মৃত্যু ব্যক্তির ওপর সূরা ইয়াসিন পাঠ করো। সুতরাং সূরা ইয়াসিন পড়া যেতে পারে, কিংবা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার ও দরুদ শরীফ 11 বার পাঠ করে পড়ে মৃত্যুর জন্য সওয়াব বকশিশ দেওয়া যায়। সম্ভব হলে সূরা মুলুক, আয়াতুল কুরসি ও সূরা বাকারার প্রথম থেকে মুফলিহুন পর্যন্ত এবং আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা যায়। সূরা তাকাসুরও তেলাওয়াত করা যায়। যদি এত কিছু সম্ভব না হয় তবে যথাসাধ্য তেলাওয়াত কিংবা দোয়া দরুদ পাঠ করে বকশাবেন এবং মুনাজাত করবেন। মুনাজাতের জন্য হাত তোলা প্রয়োজন নেই। অবশ্যই যদি এই অবস্থায় কিবলামুখী হয়ে দোয়া করতে চান তাহলে হাত তুলতে পারেন। মহিলাদের কবর জিয়ারতের মাসাল, অর্থাৎ কোনো ফকিহ মহিলাদের কবর জিয়ারতে হযরত ইবনে মাসউদের এক হাদিসে ভিত্তিতে জায়েজ বলেছেন, কিন্তু বুখারী, মুসলিম, আবু দাউদ হাদিসে অন্যান্য কিতাবসমূহে রাসূল পাকের ইরশাদ নিম্নরূপ: কবর জিয়ারতকারিণী মহিলাদের প্রতি আল্লাহ তাআলার লানত। কবর জিয়ারতকারিণী মহিলাদের প্রতি আল্লাহর লানত। এই দুই ধরনের হাদিসের প্রেক্ষিতে একমাত্র বৃদ্ধা মহিলাদের জন্যই কবর জিয়ারতে অনুমতি দেওয়া হয়েছে, তবে তাদেরও জিয়ারতে না যাওয়াই উত্তম। আর যুবতী মহিলাদের জন্য কবর জিয়ারতের মোটেই অনুমতি নেই, কারণ জিয়ারতের উদ্দেশ্য তথা দুনিয়ার আকর্ষণ হ্রাস পাওয়া, আখিরাতের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া ইত্যাদি কারণেও যদিও মহিলাদের কবর জিয়ারতে কিছু অবকাশ মিলে, তথাপি নিরাপত্তাহীনতা, বেপরদগি ও ফিতনার আশঙ্কা অধিক। এ প্রেক্ষিতে মহিলাগণ যাতে মুস্তাহাব জিয়ারতের জন্য কবরস্থানে গিয়ে হারাম কাজে লিপ্ত না হয়ে পড়ে, এই জন্য তাদের জিয়ারতে মাকরুহ বলা হয়েছে। লানতের হাদিস তাদের বেলায় প্রযোজ্য বলে ফকিহগণ মত পোষণ করা হয়েছে। তাই মহিলাগণ আপনারা কবর জিয়ারত না করা বেটার।